মেসি তোমার সময় শেষ, তোমার সময় শেষ। অনুভূতি অনেক ভালো যে চোরদেরকে আজকে আড়াই করে দিচ্ছে। চোররা আজকেও চুরি করতে চাইছিল, তবে আজকে আর পারে নাই, আজকে ধরা খাইয়া গেছে। বাসু বলে না চোরের চোরের 7 দিন, স্পেনের কিন্তু একদিন। আজকে এটা হয়েছে, কিন্তু চোরের 7 দিন, স্পেনের কিন্তু একদিন। আজকে স্পেন জিতবে, এটা 100% শিওর ছিলাম। চোররা আজকে বিদায় নিব, আর চোররা আরো 100 বছরও ফাইনালে দেখা পাইবো না। আমি বলেছি আজকে স্পেনের আর্জেন্টিনা খেলা হয়নি, আজকে খেলা হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা। ব্রাজিল স্পেন রূপে ধারণ করেছে এবং চোরের দল কোথায় গেল? এতদিন তো টাকা খাবিয়ে জয়যুক্ত হয়েছে, আজকে বাড়ি যাও। ঠিক আছে, ওরা আজকে ফিভারে কন্টাক্ট করতে পারে নাই, ওরা সারা জীবন চুরি করে আইছে। ওরা লেখা জালিম ভাই, ওরা মুসলমানের লেখা ভাই 2 নম্বরে করে ফাইনাল ধরে আইছে। ওরা কন্টাক্ট ছিল ফাইনাল ধরে আইবো, আজকে আগে ফিফা কোনো সহযোগিতা করতে পারে নাই, তারা জিততে পারে নাই ভাই। এটা স্পেন ভাই, স্পেনে ভাই খেলাটা অনেক ভালো লাগছে ভাই। 99% বলা গিয়েছিল ভাই, দখলে ছিল। কোথায় সেই তান্ত্রিক? কোথায় কোথায় দেখা যাচ্ছে না আপনাকে? 8টার দিকে যখন এই যে রাজু ভাস্কর্য নিয়ে আসছিল, বলছিল যে 4টা গোল দিব, 4টা গোল আপনাদের পিছন দিয়ে ভরে দিয়েছে। আপনার কোথায়? অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। না, স্পেন পুরো টুর্নামেন্ট ডমিনেট করে খেলছে, তো আমরা আশাবাদী আজকে স্পেন জিতবে। আর পুরো ম্যাচ স্পেন ভালো খেলে জিতবে। স্পেনের যে মানে বিউটি অফ ফুটবল, স্পেনের যে ফুটবল খেলার যে টিকি টাকা, তো আমরা আজকে আশা করতেছি আমরা সেই খেলা দেখতে পারবো। এর আগে যেমন ইনিয়েস্তা 2010 সালে নেদারল্যান্ডের সাথে যেভাবে গোল দিছে, আজকে আমরা আমাদের যে ওয়ারজাবাল আছে, আমাদের আলমা আছে, তো আমরা তারাও একইভাবে গোল দিবে। আর আজকে স্পেন অল ওভার ডমিনেট করে আর্জেন্টিনা জিতবে। আসলে আমরা আজকে বাকি ম্যাচগুলোর থেকে অনেক বাজে খেলেছি। লিওনেল মেসি তার বয়স 40+ হয়েছে, সে 90 মিনিট মাঠে থাকায় মানে অনেক কিছু তার ক্ষেত্রে। কারণ আমরা আজকে যে ম্যাচটা উপভোগ করেছি, অনেক বাজে খেলা পারফরমেন্স পেয়েছি। সো এখানে আমরা 2 দিন টাইম পেয়েছি, প্র্যাকটিস পেয়েছি, তারপরেও আমরা আজকের ম্যাচটি ভালো খেলতে পারিনি। এবং এমিলিয়ানো মার্টিনেজ তিনি আমাদেরকে অনেক সেভ করেছে গোল, না হয়তো বা আমরা 90 মিনিট প্লাসও খেলতে পারতাম না, এখানেই বিদায় নিতে পারতাম। সো আমরা যখন ফের্নান্ডেজ যখন লাল কার্ড খায়, ভাই এটা তো ফাইনাল খেলা, 11 জন এখান থেকে যদি একজন কমে যায়, অবশ্যই মেসি কেন তার বাবু যদি আসে, তার কাউন্টার অ্যাটাক মনের ভিতরে একটু হলেও ভাই ভয় কাজ করবে। কারণ এটা ফাইনাল খেলা, এখানে যদি আমি গোল দিতে যাই এবং গোল খেয়ে যাই, এখানে করার কিছু নাই। হতাশ তো অবশ্যই স্বাভাবিক। প্রিয় টিম ফাইনাল অব্দি এসে নৌকা ডুবে, মাঝপথে এসে নৌকা ডুবে, তীরে পৌঁছার আগে নৌকাটা ডুবে গেল। তবে আমরা খুশি, যত ফাইনাল অব্দি আসার কারণে আমরা ধন্যবাদ দিব। তবে মিশরের সাথে যেভাবে যেদিন ম্যাচটা হারছে, এদিন প্রতিজ্ঞা করছিলাম আল্লাহ যদি মুসলিমের পক্ষে দেয়, তাহলে কেউ কিছু করতে পারবে না। মিশর কাপ না আনে কোনো আফসোস নাই। স্পেনের লামিন ইয়ামাল মুসলিম, তার জন্য পক্ষে পুরো সাপোর্ট করছে। ইনশাআল্লাহ লাস্টে ঠিকই পাইবো। আরে আর্জেন্টিনার মার শেষ রাইতে, ওস্তাদের মার শেষ রাইতে। কোনো মার হবে না আজকে। আর্জেন্টিনা যদি 3টা গোল না খায়, তাহলে নাম বিরাই নাম রাখতে দেবো, কোন কাইটটা বলাবো। আর্জেন্টিনা আজকে পুরো ভুয়া খেলতেছে, ভুয়া। যেহেতু এটা লিওনেল মেসির শেষ ম্যাচ এবং এটাই তার শেষ ওয়ার্ল্ড কাপ, সো এটা আপাতত লিওনেল মেসি আর কাছেই যাক। অ্যান্ড স্পেনের মানে লামিন ইয়ামাল, পেদ্রি, এদের কাছে এখনও অনেক সময় আছে, এরা ইন ফিউচারে আরও ভালো করুক। আমার এখন একটাই চাওয়া যে এই ওয়ার্ল্ড কাপটা অ্যাটলিস্ট লিওনেল মেসির কাছেই যাক। সেই ক্ষেত্রে ব্রাজিলের সাপোর্টার ছিলাম, আজ আমরা ব্রাজিলের সাপোর্টার ছিলাম, চ্যানেল আইতে আমরা সাক্ষাৎকার দিয়েছি। এটা ওখানে গিয়ে ভালো লাগছে যে স্পেন জিতছে, স্পেন গোল দিয়েছে 2টা, কিন্তু আর্জেন্টিনার জিতা উচিত ছিল, যেহেতু সব বেলায় আর্জেন্টিনা জিতেছে। আর্জেন্টিনা হারিয়ে যাবে আমরা কখনোই কল্পনা করতে পারি না, যেহেতু ব্রাজিল